আমি এই শাড়িটা পরে রেডি হয়ে গেলাম, আমি আমার মতো রেডি হলাম। তো আমার পাড়ার যে দুটো ঠাকুর আছে সেই দুটো ঠাকুর আমি দেখতে যাব। এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল, দেখো কত সুন্দর করেছে, আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। এখানে শ্রী শ্রী পদ্মনাভ পূজা হয় লক্ষ্মী নারায়ণ দেবজির। তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দাঁইহাট শহরে মানুষজনের ঢল নেমে গেছে। তো আমার শহর দাঁইহাট, আমার প্রাণের শহর দাঁইহাট, আমার প্রিয় ভাই বোনদের আমন্ত্রণ জানাই রাস উৎসব দেখতে আসার জন্য। তো চারিদিকে মেলা বসে গেছে, আর এটা হচ্ছে সাহাপাড়ার প্যান্ডেল। তো এখানে দেখো প্রচুর লাইন পড়ে গেছে। তো কি বলো তো, লাইন দিয়ে এখানে ঠাকুর দেখতে হয়। তো এই দুদিন খুব লাইন পড়ে যায়, আর কালকে তো এখানে রাসযাত্রা ঘুরবে, তো প্রচুর ভিড় হয়। আর এটা হচ্ছে মধুদা, এই ক্লাবের সেক্রেটারি। তো মধুদার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিলাম। তো এখানে এই প্যান্ডেলের ভিতরের কাজও খুব সুন্দর, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে শিব দুর্গার পূজা হয়। আর কি বলো তো, সব প্যান্ডেল তৈরি করতেও অনেক দিন সময় লাগে। আর চারিদিকে দোকান বসেছে, রেস্টুরেন্ট বসেছে, মিষ্টির দোকান বসেছে, মেলা বসেছে, তো অনেক কিছু বসেছে আমাদের এই রাস উৎসবে। তো দাঁইহাটবাসী সারা বছর অপেক্ষা করে থাকে এই রাস উৎসবের জন্য। প্রচুর ঠাকুর হয়, বিভিন্ন ধরনের ঠাকুর। আর কি বলতো, কাল সন্ধ্যে 6টা থেকে প্রসেসিং শুরু হয় আর শেষ হয় ঠিক ভোর 3টে-4টের দিকে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাইকে শুভরাত্রির অনেক ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকো, সবাই খুব সুস্থ থাকো। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর কি বলতো, এরকম আমাদের পাশের পুকুরে বোট নেমে গেছে।